আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ওয়েলকাম মাই টু নিউ ব্লগ। আজকে চলে আসছি চা বাড়ি রেস্টুরেন্ট, যেখানে অসংখ্য পরিমাণের চা তৈরি করা হয়। ভিন্ন ভিন্ন ধরনের চা এখানে কোয়ালিটির তৈরি করা হয় বিভিন্ন কারিগর দ্বারা। খুবই চমৎকার, রাস্তার সাথে প্লেস, একদম চমৎকার একটা ওয়েদার। বাইরেও বসা যায়, ভিতরেও বসা যায়। অথচ চা বাড়ির রেস্টুরেন্টটা অল্প কয়েকদিন হয়েছে এখানে খোলা হয়েছে। তো আমরা আসলাম, আসতে চাই, আসা হয় না, আজকে এসে বললাম আমার প্রিয় ভাইদের সাথে। আসার সাথে সাথে, বসার সাথে সাথে আমাদেরকে খাবারের মেনুটা দিয়ে দিল। দেখতে পাচ্ছেন যে অনেক পরিমাণের চা এখানে, রং চা, মালাই চা, দুধ চা, লেবু চা, বাদামি চা, কত চা, অনেক চা। তো দেখতে পাচ্ছেন এখানে চায়ের চিনি দেওয়া আছে, চিনির ভিতরে একটা পোকা। চা যখন আমরা অর্ডার করে দিলাম, অবশেষে দুধ চা। তো অনেক লেট হচ্ছিল, তারপরে বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল। মাশাল্লাহ, বৃষ্টির ওয়েদারটা আমরা অনেক উপভোগ করতেছিলাম, যে একটা কী পরিমাণ ফিলিংসটা মজা লাগছিল অনেক। এই যে ভাই তো খুবই অস্থির যে কখন চা আসবে এই ভাইও অনেক ক্লান্তিত, কখন চা আসবে। তারপরে এদিক দিয়ে দেখলাম যে খুবই সুন্দর একটা বাবুই পাখির বাসা দেওয়া হয়েছে। এদিক দিয়ে আপনার একটা হারিকেল ঝুলানো হয়েছে, মানে খুবই চমৎকার। ভিতরের দৃশ্যটা খুবই চমৎকার। ভাইরা ওইখানে আসছে চা খাইতে বিভিন্ন জায়গা থেকে। অবশেষে ভাই চা নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন যে চাগুলো যে নিয়ে আসছে খুবই চমৎকার, চীনা মাটির দ্বারা তৈরি চায়ের কাপগুলো, দুধ চা। খাইতে খুবই মজা লাগছে আমার কাছে। অবশ্যই এটা খুব ইন্টারেস্ট ছিল খাবারগুলো। ওই ভাই তো খুবই, ভাইয়ে তো খাইয়ে খুবই খুশি। অবশ্যই চাটা খেয়ে ফেললাম। আমি বিল দেওয়ার জন্য ওখানে আগায় গেলাম, ভাইয়ের সাথে একটু কথা বললাম, ভাইকে বিল দিলাম। তারপর বিল দেওয়ার পর চলে আসলাম এখানে। ঢোকার শুরুতে জায়গাটা, অবশেষে অনেক লোক এখানে আসে। আমরা খেয়ে দিয়ে চলে আসলাম, আলহামদুলিল্লাহ।